আগের মানুষ সরল ছিল, গায়ে কুরে ঘর। কাল চলেছে মডার্ন যুগে, মানুষ স্বার্থপর। দালান কোঠা, পাকা রাস্তা, যতই হোক না দেশে, একজনের দুঃখ দেখলে অন্যজনে হাসে। সুস্থ বিচার পায় না বলে যা খুশি তা হয়, কারোর ভালো কেউ দেখিলে পিছনে লেগে রয়। মহৎ কাজে বাধা দিয়ে দোষ খোঁজে, খারাপ মানুষ ভালো সেজে মুখোশ পরে রোজ। ভালো মানুষ পায় না দাম, মন্দের পাল্লায় মাপে, গরিব দুঃখীকে নরম পাইয়া গায়ের জোরে চাপে। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসা আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে শেয়ার করব গরুর বুড়ি বা বট রান্না, যে নামেই চিনেন। প্রথমে আমি গরুর বুড়িটা ভালো করে সিদ্ধ করে পরিষ্কার করে নিয়েছি, তারপর সব মশলা রেডি করে নিয়েছি। এখন আমি বটগুলো প্রেসার কুকারে দিয়ে দিলাম, তারপর মশলাগুলো দিয়ে দেব। এই যে আমার মশলা দেওয়া শেষ। এখন আমি পেঁয়াজ, আদা, রসুন বাটাগুলো দিয়ে দেব। সাথে ছিল গরম মশলা বাটাও ছিল। সব মশলা দিয়ে তারপর ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে আমি রান্না করব এই বটটা। এরকমভাবে হাত দিয়ে মাখিয়ে বট রান্না করলে এত মজা হয় বলার মতো না। আপনাদের যদি রান্না করে খাওয়াতে পারতাম তাহলে আপনারা বুঝতেন কতটা মজা হয় বট রান্নাটা। আমার কাছে গরুর মাংস থেকে বট ভাজা ভাজা করে দিলে বেশি ভালো লাগে, কেননা গরুর মাংস খেতে গেলে দাঁতে আটকিয়ে যায়। পরে দাঁতের থেকে মাংস বের করতে গিয়ে দাঁতের মাড়ির থেকে রক্ত বেরিয়ে যায়। গরুর বট কিন্তু দাঁতে আটকায় না। এই যে আমি সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমার মাখানো শেষ। এখন হাত ধোয়া পানি একটু দিয়ে দেব। বেশি পানি দেইনি, সামান্য পরিমাণে পানি দিয়েছি। এখন আমি একটু কষিয়ে নেব। প্রেসার কুকারে ঢাকনা লাগানোর আগে একটু কষিয়ে নিলে ভালো হয়, কারণ মশলার একটা কাঁচা গন্ধ থাকে, গন্ধটা চলে যায়। আমি টমেটো দিতে ভুলে গিয়েছিলাম, তারপর একটা টমেটো কেটে দিয়ে দিলাম। টমেটোটা দিলে সব তরকারির কালারটাই সুন্দর আসে। এই যে আমার কষানো শেষ। এখন আমি ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ করা শেষ। এখন আমি পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ দিয়ে বাগার দিয়ে নিলাম। সাথে একটা আলুও দিয়েছিলাম। আমি কিন্তু সব ভাজা ভাজা করব না, অল্প একটু ভাজা ভাজা করব, আর বাকিটা বোনা বোনা থাকবে। এই যে আমার বোনা করাটা হয়ে গেছে, আমি বেড়ে নিয়েছি। বাকিটা আমি ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। যতই বেজে নিচ্ছি ততই সুন্দর একটা গ্রান বের হইতেছে, মনে হচ্ছে এক্ষুনি খেয়ে ফেলি। এতটা লোভনীয় হয়েছে দেখতে, যতটা লোভনীয় খেতেও অনেক মজা হয়েছে। দেখে আমার আর লোভ সামলাচ্ছে না, তারপর আমি খেতে বসে পড়লাম। এই যে আমি খাচ্ছি, কি যে মজা হয়েছে। খাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম। বিকালবেলা একটু আম মাখা করলাম। যা গরম পড়েছে, এই গরমের ভিতরে আম মাখা খেতে ভালোই লাগে। আমার ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।